নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পালং শাকের লুচি। তো কীভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন তো শীতকাল, জানেন পালং শাক উঠছে, তো নতুন পালং শাকের সেই জন্য লুচি বানাচ্ছি। তো আপনার সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। আমি এখানে পালং শাক নিয়েছি, দেখুন এক আটি পালং শাক নিয়েছি। এটাকে ভালো করে পাতাগুলোকে বেছে ডাঁটাগুলোকে রেখে দেবো, ডাঁটাগুলো ফেলবো না, অন্য কোনো চচ্চড়িতে দিয়ে দেবো। তো পাতাগুলোকে এইভাবে একটা একটা করে পাতা ঠিক এইভাবে ভালো করে বেছে আর ধুয়ে নেবো। এটাকে এবার বেছে নিচ্ছি আর ডাঁটাগুলো রেখে দেবো, কোনো একটা চচ্চড়িতে ডাঁটাগুলো দিয়ে দেবো। যারা শাক পাতা খায় না, তো এইভাবে পালং শাককে লুচি বানিয়ে দেবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে আর খুবই নরম হয়। তো আমি এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে আলাদা একটা নিয়ে ভাপিয়ে নিচ্ছি। গরম জল বসিয়ে দিয়েছিলাম, উষ্ণ গরম জলে এগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাপিয়ে নেবো। এখানে নিয়েছি, ভাপিয়ে নিচ্ছি আর অন্য জায়গায় একটা জায়গায় ভাপিয়ে এমনি করে তুলে নিচ্ছি, নিয়ে ঝাঁঝরিতে ঝেড়ে তুলে নিলাম। আর অন্য এক জায়গায় বরফ দিয়ে জল রেখেছি, সেই জলের মধ্যে দিয়ে দেবো। এবার বরফ দেওয়া জলে দিয়ে দিচ্ছি, যাতে পালং শাকের রঙটা যাতে না নষ্ট হয়, ভালো হবে, আবার রঙটা দেখতে সুন্দর লাগবে, সবুজ রঙটা আরও ফুটে উঠবে। সেই জন্যে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে এইভাবে চিপে ছেঁকে তুলে নেবো, আবার নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এভাবে ছেঁকে তুলে নিচ্ছি সব। নিয়ে মিক্সিতে এবার পেস্ট করে নেবো এটাকে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, 3 বাটি মতন ময়দা নিয়েছি। নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এভাবে ডালা হয়ে গেছে, দেখুন, তাহলে ভাববেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এতে জল দেবো না, পালং শাকটা দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে যেটুকুনি জল দেওয়া সেটা দিয়েই মাখবো, বেশি জল লাগবে না এটাই। দিয়ে এইভাবে মেখে নিচ্ছি ভালো করে। এটা খেতে খুবই ভালো হয়েছে আর খুবই নরম হবে এটা খেতে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এটা। তো মিক্সি ধোয়া জলটা দিয়ে একটু একটু করে এটা আমি মাখিয়ে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তো বন্ধুদের কাছে অনুরোধ করছি যেন একটা সাবস্ক্রাইব করে দেয়, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়লে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন মাখা হয়ে গেছে, ঠিক এইভাবে ভালো করে একদম শুকনো ময়দা মাখার মতো মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে আরও 10 মিনিট এটা একটু রেখে দেবো। এবার সাদা তেল দিচ্ছি, একটু হাতে করে একটু তেল নিয়ে এটাকে ঠিক এইভাবে মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। একদম খুবই নরম হবে আর খুবই ভালো হবে, এটাকে ফুলবে ও লুচিটা খুব সুন্দর। তো 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো ঢাকনাটা খুলে দিলাম, দেখুন একদম নরম হয়ে গেছে।
আর একবার একটু ঠেসে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে লেচি করে নিচ্ছি লুচি। এবার লুচির লেচি করে নিলাম। সবগুলো করে আমি এইভাবে করে নিয়ে এবার আপনাকে লুচিটা দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে আলুর দমের সঙ্গে তো দারুণ লাগবে এটা খেতে, যে কোনো নিরামিষি তরকারির সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা নিরামিষি এটা পুজো বাড়িতেও করতে পারবেন, এটা খুবই ভালো লাগবে খেতে। তো এইভাবে বেলে নিলাম, দুখানা বেলে দেখিয়ে দিলাম। তো সবগুলো বেলে নিয়েছি, দেখুন এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো লুচি দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর ফুলছে এগুলো একদম। এবার এটাকে তুলে নেব। এভাবে সবগুলো একে একে করে নেব। তো আর একটা করে দেখিয়ে দিলাম, দেখুন সবগুলো এবার এক এক করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখুন সবগুলো হয়ে গেছে, কি সুন্দর ফুলেছে। তো কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।